সাইজ কি দাদা দেখ কই মাছের বিশাল সাইজ। এ আল্লাহর রহমত ছাড়া এইটুক গাছে এত পরিমাণে করলা ও কি উচিত কি জানেন আমাকে যত শুভাকাঙ্ক্ষী গিয়েছে না পেজে সবের দাওয়াত দিয়ে খাওয়ানো, খেলে বুঝবে যে মিলন দাদার রান্নাটা কত ভালো হয়, কত বড় কই মাছটা দেখেই শান্তি। স্বাদ হয়েছে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এ সাইজ তো বড়, সাইজ কি দাদা দেখ কই মাছের বিশাল সাইজ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমার বাপ মারে যদি এই সাইজের একটা কই মাছ দেওয়া যায় সারাদিনে শেষ করতে পারবে না রে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করবো কই মাছ। কত কেজি পাঠাইছে দাদা? 123 কেজি মাত্র কই মাছ পাঠাইছে। এ দূরে দাও বাবা, দেয় যাবে রে। এত সস্তায় মাছ পাওয়া যাবে না। আজকে যে মাছ ঈদের পর তো ভালো সস্তায় আনছি। এইটা দেখো, দেখেন দাদা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ একটাই কইছে তোর একটা বাইরে এটা তত দূর যাবে না ভাই। বিধান বাবা কেমনে কারণ করি ফলন হয়েছে কি দেখ, এটা কি সম্ভব? এ আল্লাহর রহমত ছাড়া এইটুক গাছে এত পরিমাণে করলা ও কি কাট বাবা। সের একটা সেরতে গেলে বহুত সময় লাগবে। এটা খাওয়া খাবে, এটা হয়েছে কোন সময়? বোনাস আছে রে। হুম আমরা হেয়ার পরে ছোট্ট একটা বললে আছে পরামর্শ দেওয়ার লোক। এক বোল, এটা কত বড় বোল বাবা না, এটা তো ইসে কসুরের উপরে, এই জন্য রমিছে এত ফলন দিছে। আসো, এই জায়গায় কোনো সার ওষুধ কিছুই লাগে না। কাটলাম, ফলন দেখে অবাক। ওরে কঠিন ডালো। দাদা একদিন এইটা গন্ধটাও শেষ করে নাই। আরে গ্রামে কাটান এর ভিতরে এক সাইজের কই মাছ, সেই সুন্দর কই মাছ লইছি, যেটা ধরবো এটাই বড় বড়, দেখছেন।
কই মাছ রান্না করব। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমার সাইদ ভাই চলে আইছে বাবুর্চি, গেছিল বাড়িতে ছুটিতে। হ্যাঁ কি ছুটি কাটান লাগে কন, হেও ছুটি কাটায় কন, দুঃখের বাসি না। দিলাম দাদা লবণ একটু দেবো। সাইদ ভাইরে মিস করতে করতে আমি শহীদ, সাইদ ভাই গেছে ছুটিতে। এটা কোনো কথা আছে? একটু সমান তালে বসে কিনা দেখতো, আগে বসে সমান তালে তো নয়। মানে একবার মাছ করা ভাজো, সুন্দর করে ভাজবো। দেখেন দাদা বুঝছে বুঝছি না সঠিক, পরে দেবো না একটু। শিবলু দা সেই আয়োজন কিন্তু দাদা, মাছ ভাজি করার জন্য দিয়ে দিলাম। লম্বা করে স্টিল না দাদা, হিট হলে ধরে যায়। এই মাছ কাটছি দাদা সেদিন, তুমি বাবা এটাই খাওয়াবো। একটা জিনিস বাড়িতে মারে দেখতাম আস্তা দিতে সর্ষে, কিন্তু আমরা একটু অনেক সর্ষে তো এই জন্য একটু করে নিছি। দিলাম প্রথমে তেলের মধ্যে দিলাম জিরা, সরিষা, কাঁচা সরিষা, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন কুচি অল্প, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা। রান্না শেষ। তেলের মধ্যে সর্ষে দিলাম একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শেষ রান্না। ভাজা করেন। কারা সহ খাবার চাবাইয়া দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, ঝাল লাগবে না। তিতায় ঝাল খাইতে হয় না। আমি তো সপ্তাহে 2 দিন রান্ধি, মূল রান্ধে তো দাদা। খুব কষ্ট হইতেছে, গরমটা এত বেশি না দাদা, মাছ বাজিতেই শরীরে ধরাই ফেলাইছে আগুনে। দিয়ে দিচ্ছি অল্প পানি প্রথমবারে, আলুটা সেদ্ধ করার লেগে। হালকা কালার আসবে কিন্তু করলা দিলে পরে। দাদা দিয়ে দিচ্ছি করলা, আলুটা কষাই দিচ্ছি। উস্তে দাদা, উস্তে কইলে তো আবার অনেকে বুঝবে না। শুভাকাঙ্ক্ষীগণ, যারা বাসার তরকারি খান, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, রান্নার মধ্যে যে যতই গল্প দিক, মেইন হলো আগুনের তাপ ভালো লাগবে, মশলার পরিমাণ বুঝতে হবে, এবং তরকারি সবসময় বড় কাটলে ভালো, বড় বড় করে তরকারি টুকরা করতে হয়। কারণ শেষ উতরাবে, মাছ দিয়ে নামাই এলাম। উতরাব, ঢাকা দরকার নাই, ঢাকলে তিতা হয়ে যাবে বেশি। আজকে তরকারি ডাকবো না। ফুটু কই মাছ খেয়ে আসছে। 22 কেক না
লক। আল্লাহর রহমত আছেন, আল্লাহর রহমত না থাকলে একটা করলা গাছে কি পরিমাণে করলা হইলো আপনারা দেখলেন। এরকম হওয়ার কথা না। একই সাথে আমার মতো মিল্টন সমদ্দার প্রতিদিন প্রতি বেলায় 235 জন, প্রতিদিন 700 মানুষের খাবার জোগাড় করার কথা না। আমাদের সত্যিকার অর্থে আমাদের সাথে আল্লাহর রহমত আছে। দাদা একটু খাই দেখলাম। আস্তে আস্তে আছে দাদা সেই স্বাদ। উচিত কি জানেন, আমাকে যত শুভাকাঙ্ক্ষী আছে না পেজে 2-2.5 কোটি সবের দাওয়াত দিয়ে খাওয়ানো, খেলে বুঝবে যে মিল্টন দাদার রান্নাটা কত ভালো হয়। না তো ভিডিও তো বুঝবে না। তিতাস তরকারি যে কত স্বাদ, তিতা লাগে না দাদা। আমরা তো রান্নাটা 15 কেজি হয়েছে না, বেশি হবে। আজকে তো 1 বল কাঁচা নিতে দাদা। আজকে নিজেদের চাষ করা কই মাছ, এই থুকু 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 কই মাছ না, করলা, চাষ করা করলা এবং কেনা কই মাছ দিয়ে বাবা আমাদের খাওয়াবো। আসেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের প্রতিবেলার খাবার কিন্তু জোগাড় করাটা মুশকিল ও কষ্টসাধ্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের বৃদ্ধ বাবা মাদের, আমার বাচ্চাদের, আমার বোনদের জন্য আপনারা 35 টাকা সহযোগিতা করবেন। 35 টাকা সহযোগিতা করলে আমরা একবেলা পেট ভরে খাইতে পারি। সবজি দিয়া, ডাল, সাদা ভাত, আবার ডিম দিয়া, ডাল দিয়া, সবজি, এই সাদা ভাত 35 টাকা খরচ হয়। সারাটা বছর খাবার জোগাড় করা, ওষুধ, কাপড় চোপড়, স্টাফ বেতন সব মিলাই সত্যিকার অর্থে এবছর তো আপনারা জানেন, বলছি কয়েকটা ভিডিওতে যে ঈদটা আমাদের ভালো যায় নাই। কত বড় কই মাছটা দেখছেন, দেখেই শান্তি, দেখেই শান্তি। এই ঝোল, তিতা তরকারি আজকে হলো তিতা তরকারি, সহজ হিসাব। 1 পিস মাছ, তরকারিটা তিতা। গরমের জন্য, আমার বাপ মার জন্য খুব ভালো হয়েছে দাদা, দেখছেন। এই ঈদের পরে আপনারা কিন্তু আমাদের পুরো ভুলেই গেছেন। সত্যি কথা বলতে ঈদের পরে, ঈদটা যাওয়ার পরে আমাদের খোঁজ খবর আপনারা নিচ্ছেনই না। আমরা কবরস্থান, আমাদের কবরস্থানটা ভরে গেছে। কবরস্থানটার জন্য কিছু সহযোগিতা চাই, একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু রেসপন্স একদম আসে নাই। কয়েক মিলিয়ন ভিউ হয়েছে, মিলিয়ন ভিউ হয়েছে, কিন্তু টাকা আসছে 46-47 হাজার টাকা। 47 হাজার টাকা, 46 হাজার টাকা দিয়ে তার কবরস্থানের জমি কেনা সম্ভব না। আপনাদের কাছে অনুরোধ, দেশের পরিস্থিতি, রাষ্ট্রীয় পরিস্থিতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বেশি, সবই বুঝতেছি, কিন্তু সব বুঝাও আমাদের কিছু করার নাই। আমাদের তো পেট চালাইতে হবে বা আমাদের আশ্রয় দিতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। যার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সীমিত খরচ বা সীমিত টাকার থেকেও আমাদের একটু 10-20 টাকা সহযোগিতা এগিয়ে আসবেন। না হলে তো কত ঈদের পরে তো রেসপন্স, এবার ঈদেও ভালো রেসপন্স আসে নাই, আর ঈদের পরে একদম আপনার সবাই ভুলে গেছে, আমাকে কেউ মনে রাখতেছে না। দুঃখে আর বাঁচি না। প্লেটটা একটু দেখাই দাদা, দেখছেন অবস্থা। কই মাছ, আম্মা আজও লেটেস্ট তরকারি লইছি মা, কই মাছের ঝোল। ও তোমরা কি রোজা নাকি? আম্মা ওটো ওটো মা ওটো, কই মাছ, করলা তরকারি। করলা হলো নিজেদের গাছের। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে আমাদের এখানে, ওয়ালাইকুম সালাম মা, আমাদের এখানে প্রচণ্ড গরম এবং আমাদের চুলা, খাবার আয়োজন সব কিছু তো বেশি বড়, বেশি, যার জন্য কষ্ট হয়ে গেছে প্রচণ্ড। আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম, আমার সত্যিকার অর্থে বাবা মারা কতজন আছে, তারা কি খাচ্ছে, তাদের বর্তমান পরিস্থিতি সব কিছু। একই সাথে আপনারা যে দান সহযোগিতা পাঠান, সেই দান সহযোগিতার যে সঠিকভাবে ব্যবহার হয় সেইটা দেখানো। মা মুখে দাও,
সেটা দেখানোর জন্যই মূলত এই রান্নার ভিডিওগুলো নিয়ে আসছিলাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের রান্নার ভিডিওগুলি দেখবেন, সাথে আমাদের উদ্ধার ঘরে ফেরা অনেক অনেক ভিডিও আছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, সেগুলি দেখবেন। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল স্কার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চ্যানেল স্কার, আমাদের ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমুদ্র এবং আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র, একটু ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আর সকলকে বিনীত অনুরোধ থাকবে, দাওয়াত থাকবে, আপনারা আমার বাবা মাদের দেখতে আসবেন। আপনারা আসলেই যে আমাদের কিছু দিতে হবে তেমন না, চোখের দেখা দেখে যাবেন, আসবেন, বাবা মাদের সাথে কথা বলে যাবেন, তাদের সাথে সময় কাটাতে আসবেন। করলা আমার পছন্দ। যা বাবা করলা ভাজি দিয়েছে, খুব মজা হয়েছে। করলা দিয়া কই মাছ স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে, খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ।